এই মুহূর্তের একটি গুরুত্বপূর্ণ খবর নিউজ অবিকলের দর্শকদের জন্য। দেশি বন্দুক সহ কুখ্যাত চোর পুলিশের জালে। কয়েক মাস যাবৎ উত্তর জেলায় মাত্রাতিরিক্তভাবে চুরির ঘটনা সংঘটিত হচ্ছে। এক কথায় উত্তর জেলার পুলিশকে নাকারে চৌবানি খাওয়াচ্ছে চোর চক্র। যদিও ছিচকে চোরদের ধরে এতদিন নিজেদের অস্তিত্ব ধরে রেখেছিল উত্তর জেলার পুলিশ, অবশেষে শুক্রবার মাঝরাতে এক কুখ্যাত চোর সহ দুটি দেশি বন্দুক ও ধারালো অস্ত্র উদ্ধার করে মান রাখে পুলিশ। জানা গেছে 29 মার্চ শুক্রবার রাত আনুমানিক 2টো নাগাদ উত্তর জেলার পুলিশের কাছে গোপন খবর আসে বাগবাসা থানা এলাকার উত্তর গঙ্গানগরের একটি জঙ্গলে একদল চোর চোরের মতো বেটে আস্তানা গেড়েছে। সে খবরের ভিত্তিতে উত্তর জেলার পুলিশ সুপারের একটি বিশেষ দল সহ বাগবাসা ও চুড়াইবাড়ি থানার পুলিশ ওই জঙ্গলে অভিযান চালিয়ে কুখ্যাত এক চোরকে আটক করলেও অপর এক চোর পুলিশের হাত থেকে পালিয়ে যায়। জানা গেছে ধৃত চোরের নাম নাজিম উদ্দিন, বাড়ি চুড়াইবাড়ি থানার উত্তর ফুলবাড়ি, এবং পলাতক অপর চোর নিয়াজ উদ্দিন, বাড়ি শনিছড়ায়। এদিকে জঙ্গল থেকে দুটি দেশি বন্দুক, দুটি দা, দুটি কাঁটার সহ কয়েকটি লাঠি উদ্ধার করেছে পুলিশ। জানা গেছে এই মর্মেই বাগবাসা থানায় 6 নম্বরের 120B/349/325/307/506 এবং 25/1B/27/2 এছাড়া অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। শনিবার তাকে উত্তর জেলা ও দায়রা আদালতে পেশ করা হলে মাননীয় বিচারক 5 দিনের পুলিশ রিমান্ডের নির্দেশ দিয়েছেন। এছাড়া পুলিশ সূত্রে খবর, শুক্রবার রাতে উত্তর গঙ্গানগর এলাকায় কীর্তন চলছিল, আর সেই সুযোগকে কাজে লাগিয়ে ওই এলাকায় নতুন বিয়ে হওয়া একটি বাড়িতেই চোরের ছক কষে চোরের দলটি। এছাড়া কিছুদিন পূর্বে চুড়াইবাড়ি থানাধীন লক্ষ্মীনগর এলাকায় ডাকাতির ঘটনায়ও অভিযুক্ত ছিল ধৃত নাজিম, যে মামলার নম্বর 16। এমনকি উত্তর ত্রিপুরা জেলা সহ অন্যান্য জেলায় একাধিক থানায় তার বিরুদ্ধে চুরির ওয়ারেন্ট রয়েছে। অবশেষে রবিবার দুপুর 12:15টায় সাংবাদিক ডেকে গোটা ঘটনার বিস্তারিত তুলে ধরেছেন পুলিশ সুপার। ধর্মনগর প্রতিনিধি রিপোর্ট, নিউজ অবিকল। ত্রিপুরার বিভিন্ন জায়গাতে চুরি এবং ডাকাতির ঘটনার সঙ্গে যুক্ত একজন কুখ্যাত ডাকাতকে আমরা 29 তারিখ ভোরে বাগবাসা উত্তর গঙ্গানগরের ওরা ডাকাতির প্রিপারেশন করছিল একটা গ্রুপ। আমাদের কাছে আগাম খবর ছিল, তো পুলিশ যে সময় যায়, কুখ্যাত ডাকাত দলের সর্দার বলা যায় তাকে, যেটা সম্বন্ধে আপনারা সবাই অবগত আছেন। তার নাম হলো নাজিম উদ্দিন, বাবার নাম কুটি চাঁদ মিয়া, বয়স 33, বাড়ি ফুলবাড়ি। তাকে আমরা হাতিয়ার সহকারে এবং ডাকাতির যে প্রিপারেশন করেছিল, সেই প্রিপারেশনের আপনারা সামনে দেখেছেন যা যা ছিল, দা, বন্দুক এবং বাকি এই যে লোক কাটার, এগুলি সহকারে আমরা তাকে ধরেছি। তো পালিয়ে যাওয়ার সময় সে তারপরে খুব দস্তদস্তি করেছিল, একজন তো পালিয়ে গেল গুলি করতে করতে। তো আশা করি ধর্মনগরবাসী একটু শান্তি পাবে, কারণ বিভিন্ন জায়গাতে ধর্মনগরবাসী রাত্রেবেলা জেগে জেগে পাহারা দিচ্ছিল, এবং গত দিনও যেই বাড়িতে ও ডাকাতির পরিকল্পনা নিয়েছিল, আমি বাড়ির মালিকের সঙ্গে কথাবার্তা বলেছি, তো সেদিন সে বাড়িতে ডাকাতি করেনি। তো ধর্মনগরে ছাড়াও কুমারঘাটেও একটা কেসে ওর নামে চার্জশিট হয়েছিল, এবং সে স্বীকার করেছে আগরতলাতে যে রিসেন্টলি যে 2-3টা ডাকাতির ঘটনা হয়েছে, সে এবং তার গ্রুপ সেগুলির সঙ্গে যুক্ত ছিল। এবং আমাদের কাছে আরও কিছু এভিডেন্স আছে যে ধর্মনগরে যে চুরি ডাকাতির ঘটনাগুলি যেগুলি হয়েছিল, এগুলিতে আমাদের কাছে একটা ডাইরেক্ট এভিডেন্স আছে যে ও করেছে এবং ও স্বীকারও করেছে। এখন আমরা ইনভেস্টিগেশন করছি, আগরতলার থেকে টিম আসছে, বিভিন্ন জায়গা থেকে টিম আসছে তাকে ইন্টারোগেশন করার জন্য। গতকালকে তাকে আমরা ধর্মনগর যে কোর্টে প্রডিউস করেছিলাম, মাননীয় আদালত তাকে 5 দিনের পুলিশ রিমান্ড দিয়েছে। আর ও এবং তার গ্রুপের এগেনস্টে একটা মামলা হয়েছে। মামলার সেকশন হলো 120B/399, 400-353-506 IPC এবং 25(1B)/27 আর্মস অ্যাক্ট। 29 তারিখ রাত্রে আপনারা ওকে আটক করলেন, আর আমাদেরকে 31 তারিখ জানালেন, মূল কারণ কি জানতে পারি? 29 তারিখে আসলে তাকে তো আমরা করেছিলাম, সে ইনজুর হয়েছিল দস্তাবেজের সময়, আমরা হসপিটালে প্রডিউস করেছিলাম। কালকে আমরা তাকে কোর্টে প্রডিউস করেছি, আর আজকে পুলিশ রিমান্ডে এনেছি 5 দিনের, আজকে জানানো হয়েছে আপনাদের কাছে। থ্যাংক ইউ।